বিশ্ব ইজতেমার আগে শেষ জুম্মায় দেখতে পাচ্ছেন একবারে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আজকের যে জুম্মা হয়েছে একেবারে যে মূল স্টেজ আছে এবং মূল স্টেজের পাশে যে বিশাল প্যান্ডেল, সেই প্যান্ডেলেই কিন্তু একেবারে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়ে গেল। আগামী 2, 3, 4 এবং 5 তারিখে একেবারে শেষ হবে বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমরা একত্রিত হবে হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত এই পুইনানে। আজ একেবারে শেষ জুম্মার দিনে একেবারে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। আমরা আজকের যারা জুম্মা পড়তেছে এবং এই বিশ্ব ইজতেমা নিয়ে তারা ঠিক কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো SSTV পাবলিকে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। 30 বছর পর যে ইজতেমা হতে চলেছে, এটা আমাদের কাছে খুবই সুসংবাদ এবং আমরা আগামীতে এইরকম ইজতেমা পাবো কি আমাদের কোনো গ্যারান্টি নেই, বা আমরা জীবিত থাকবো কি তারও কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমরা সকলে এখানে আসতে পেরে আমরা খুশি হয়েছি এবং আগামী 2, 3, 4 যে ইজতেমা হবে আমরা আগামীতেও অবশ্যই সকলে একসঙ্গে আসার চেষ্টা করব এবং যাতে ইজতেমা সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত হয় আমরা কামনা করব। আমরা সকলের জন্য দোয়া করব। সারা পৃথিবীর মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য একসঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে, সারা ভারতবর্ষ যেন শান্তির মধ্যে থাকতে পারে, এই কামনা আমরা সকলে করব। তাবলীগ ইজতেমা কেন হয়, মানুষ কেন আসে? তাবলীগ ইজতেমা বলতে দেখুন, তাবলীগ বলতে মানুষ যখন ভুল পথে পরিচালিত হয় তখন মানুষকে সত্য পথের সন্ধানে আনার জন্য মানুষকে একত্রিত করা হয়। মানুষ যখন খারাপ কাজে ধাবিত হয়ে যায় সেই জন্য মানুষকে একত্রিত এই জন্য করা হয় যাতে মানুষ নিজের ভুলটা বুঝতে পেরে সৎ পথে আসতে পারে এবং ন্যায়ের পক্ষে থাকতে পারে, অসৎ পথ থেকে ফিরে আসতে পারে এবং মানুষের জন্য যে মানুষের কোনটা করলে ভালো হয় কোনটা খারাপ হয় তার বিবেচনা করে কাজ করার মতো কর্মশক্তি তারা অর্জন করতে বাধ্য হয়। শেষ জুম্মার আগে এত মানুষ হলো, এখন থেকেই লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, তাহলে কেমন মানুষের সমাগম হবে বলে মনে? মানুষ মোটামুটি আমাদের ধারণা মোটামুটি আপনার 1.5 থেকে 2 কোটির ওপর লোক হবে আমাদের ধারণা আছে। আজকে প্রায় আপনার 1 লক্ষের ওপর লোক হয়েছে। হ্যাঁ, আর আগামী এটা আখেরি জুম্মার ইজতেমা, কারণ আগামীতে জুম্মাতে ইজতেমা শুরু হয়ে যাবে। ওই আগামী যে জুম্মাটা আসছে ওই জুম্মাতেও ইনশাল্লাহ অনেক লোক হবে। আমরা এসেছি বর্ধমান ডিস্ট্রিক্ট বহার পোস্ট অফিস, আমাদের কালনা মহকুমা। হ্যাঁ, শেষ পর্যায়ে পরিস্থিতি চলছে। খুব দারুণ লাগছে। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিশ্ব ইজতেমার, কারণ আজ থেকে 31-32 বছর আগে আমরা একবার ভারতবর্ষে পেয়েছিলাম। তারপর থেকে আমাদের স্বপ্ন পূরণটা অধরাই থেকে গিয়েছিল। আজকের এই বিশ্ব ইজতেমায় আসতে পেরে নিজেকে কৃতজ্ঞ মনে করছি যে বিশ্ব ইজতেমা আমি আমার জীবনে যখন জ্ঞান হয়েছে তারপরে আমি সুন্দর একটা বিশ্ব ইজতেমা পেয়েছি। আশা করব ভারতবর্ষ আমাদের জিন্দেগি থাকাকালীন ভারতবর্ষে আবারও বিশ্ব ইজতেমা পাবো, আমরা সেখানে যোগদান করব। খুব সুন্দর পরিবেশ, প্রচুর মানুষের সমাগম। আশা করি আরও প্রচুর লোক আছে, সেটা ধারণা শেষ। সবাইকে আহ্বান করি যে বিশ্ব সংস্থায় আসার জন্য, সব ভারতবর্ষে আরও যত বাইরের রাষ্ট্রের কান্ট্রিতে মানুষ আছে আসার জন্য আমরা আহ্বান করছি। বিশ্ব ইজতেমা হচ্ছে, এটা সারা বিশ্বব্যাপী হচ্ছে এবং সেটা আমাদের এই যে হুগলি ডিস্ট্রিক্টে হচ্ছে। এই হুগলি ডিস্ট্রিক্টে পুইনানে এখানে হওয়ার জন্য আমাদেরই এখানে আমরা খুব গর্বিত বোধ করছি এই জন্যই যে এখানে বিশ্ব ইজতেমাটা আমাদের এখানে হওয়ার জন্য। কারণ 32 বছর আগে হয়েছিল, তখন আমাদের ঠিক মনে পড়ে না, আমরা তখন সেখানে আসতে পারিনি। আজকে আসতে পেরে আমরা খুব গর্বিত বোধ করছি এবং আল্লাহ তাআলার কাছে অশেষ ধন্যবাদ যে এখানে আমাদের বিশ্ব ইজতেমাটাকে করাচ্ছেন, আর আমরা যাতে এখানে কামিয়াব হতে পারি তার জন্য আল্লাহর কাছে আমি দোয়া চাইছি। ফি আমানিল্লাহ। শেষ পর্যায়ে প্রস্তুতি, মানে লোক সমাগম প্রচুর, মানে শেষ জুম্মার দিনে লক্ষ মানুষের সমাগম। আল্লাহ যেন সুষ্ঠুভাবে এই মজলিসকে কবুল করে। আল্লাহ শেষ জমা মানে লক্ষ লোকের সমাগম, মানে এ তো দেখতেই পাওয়া যাচ্ছে, মানে লক্ষ লক্ষ লোক, শুধু লোক আর লোক। ইজতেমা হলে ইজতেমা হলে মানে কোটি লোক তো ছাপিয়ে যাবে। এখন তো 1 সপ্তাহ, মানে প্রায় 10 দিন বাকি আছে। সেই হিসাবে তো যা এখন থেকে যা দেখা যাচ্ছে লোকের প্রস্তুতি, মানে কোটি লোক ছাপিয়ে যাবার। ইনশাল্লাহ আসবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আসার জন্য। কাটোয়া থেকে অর্জুন গ্রাম, দীর্ঘ 32 বছর পরে ভালো লাগছে। বর্ধমান মন্তেশ্বর PS থেকে এসেছি। এখানে 32 বছর পর যে ইজতেমা হচ্ছে, এটা তো আমাদের কাছে নতুনত্ব জিনিস। অতএব আমাদের যা বয়স এরপর আমাদের হার জুটবে না, অতএব এটা আমাদের কাছে খুবই গৌরবের বিষয়, খুব আনন্দের বিষয়।